একটার পিঠে ছাল থাকবে না বলে দিলাম। যেই আওয়ামী লীগ হাসিনা সরকার যদি আবার বাংলাদেশে আসে, একটারও ছাল থাকবে না। হাসিনা কখনো বাংলাদেশে উন্নয়ন করতেছে না, হাসিনা বাংলাদেশে আসে প্রতিশোধ নিতে। সেইটা প্রমাণ করছে জামাতের নেতাদের ফাঁসি দিয়ে, বঙ্গবন্ধুর খুনিদের মানে ফাঁসি দিয়ে তাদের উপর ব্যবস্থা নিয়ে। হাসিনা বাংলাদেশের কল্যাণের জন্য আসে না, প্রতিশোধ নিতে আসে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, কেউ কিন্তু টিকে থাকতে পারবে না। সুতরাং অনেকে নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলতেছেন। ভাই, নির্বাচন তো আপনারা চান, আমরা চাই, সবাই চাই, বাট ম্যান্ডেটরি রিফরমেশন মাস্ট বি নিডেড টু রিকনস্ট্রাক্ট দিস কান্ট্রি। এটা পুনর্নির্মাণ করার জন্য দেশকে রিফরমেশন দরকার। তারপরে পুনর্বহালের জন্য কিন্তু 2024 সালে ছাত্র আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি। আমি রবার বুলেট খেয়েছিলাম, গালে এখানে লেগেছে, 3টা লেগেছিল। সবাই আন্দোলন করেছে, এমনকি অনেক ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ আপনারা দেখেছেন। এখন 18তে কেন ক্ষমতার ভাগাভাগি, কেন ক্ষমতার রদ বদলের চিন্তা ভাবনা? দেখেন 18তে 24-এ যারা আন্দোলন করেছে তারা, আমরা যারা আন্দোলন করেছি, আমরা চিন্তা করেছি একটি বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু সেই প্রেক্ষাপটটা কি? সেই আন্দোলনটা কিন্তু অনলি এই কোটা রিফরমেশন, সেই যে রায়টা বহাল 18 সালে যে রায়টা দিয়েছে, সেই রায়টাকে বহালের জন্য শুধু আন্দোলন হয়নি। তার পরবর্তী মধ্যে একটা রেভুলেশনারি গভর্নমেন্ট সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু রেভুলেশনারি গভর্নমেন্ট হয়নি। গভর্নমেন্ট পরবর্তী মুহূর্তে একটা জাতীয় সরকার, আর একটা প্রত্যাশা আমাদের ছিল, একটি সরকার গঠন হয়েছে, যার মাধ্যমে আগামী একটি ফ্যাসিবাদী সরকারের বিলুপ সাধন হয়েছে, এবং পরবর্তীতে নতুন একটি বন্দোবস্তের জন্য, একটি নির্বাচনের জন্য একটি ইন্টারিম গভর্নমেন্ট সৃষ্টি করা হয়েছে। তখন এখন ছাত্র আন্দোলন করলো, তারা ভাবছেন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সম্মুখপানে নেতৃত্ব দিয়েছি, একটি ব্যানারে আন্দোলন হয়েছে। সবসময় মাথায় রাখতে হবে, একটি ব্যানারে ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। 2018 সালে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে আমরা আন্দোলন করেছি। স্মৃতি আপা সাক্ষী আছেন, এখানে মিয়াজি ভাই সাক্ষী আছেন, যে উনি তো আন্দোলন করেছেন, লিডার ছিলেন। একটি ব্যানার আন্দোলন করার কারণ হচ্ছে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখনই গভর্নমেন্ট ফল করেছে, এখন বিএনপি দীর্ঘদিন মজলুমের কাতারে ছিলেন, আমরা মজলুমের কাতারে ছিলাম, নির্যাতিত হয়েছি। এখন তাদের বিভিন্ন জনের ক্ষমতা খায়েশ রাখতে পারে যে এরা তো গভর্নমেন্ট, হাসিনা পতনের আন্দোলন। আরে ভাই, হাসিনা পতনের আন্দোলন এখনকার আন্দোলন না, বিএনপির দীর্ঘ 15-16 বছর আন্দোলন, হীরাবাইদের পার্টির আন্দোলন, 2018 সাল থেকে অনর্গল আন্দোলন করে যাওয়ার যে ফল গণ অধিকার পরিষদের, সেইটা হচ্ছে এই 2024 এসে সরকার পতন হয়েছে। তোমরা যারা মনে করতেছ যে 2 দিন নিরাপদ সুরক্ষা আন্দোলন একটা বড় ধরনের নাড়া দিয়েছে জাতিকে, বিবেককে নাড়া দিয়েছে জাতির মানুষকে, যে অল্প দিনে বাংলাদেশের রাষ্ট্রে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, ল এনফোর্সমেন্ট এজেন্সি ভঙ্গুর হয়ে গেছে, ছাত্ররা জাতিকে পথ দেখিয়েছে। সুতরাং সেই জায়গায় আজকে যারা মনে করছেন যে 2 দিনে আপনার আন্দোলনে নাইমা এত মানুষ প্রাণ দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কয়টা শিক্ষার্থীকে আপনি দেখাতে পারবেন তারা সরকারি চাকরির জন্য হাত করে বসে আছে? নো, নেভার। তারা কখনো সরকার চাকরির মুখাপেক্ষী না, কিন্তু তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে তারা কিন্তু রাজপথে নেমেছে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বুকে গুলি 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 খেয়েছে, নর্থ সাউথের পোলাপানা গুলি খেয়েছে, বিভিন্ন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলি খেয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রাজপথে প্রমাণ করেছে যে আমরা দেশের সাথে, জাতির সাথে আমরা ঐক্যবদ্ধ। তারা ক্ষমতার লোভ দেখেনি। কিন্তু আপনারা এখন একটা বিষয় খুব পরিস্ফুটিত হয়েছে, যে এখন অনেকে ক্ষমতা আবার স্বীকারও করতে চায় না। বর্তমান আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক সেক্রেটারি, সভাপতি যারা ছিলেন, আজকে আসিফ মাহমুদকে বলেন, আজকে উপদেষ্টা ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার কথা বলেন, তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টার কথা বলেন, নাহিদ ইসলামের কথা বলেন, এরা তো আমাদের ছাত্র সংগঠনের ছিল। ডাকসু নির্বাচন করছে সংস্কৃতি সম্পাদক নাহিদ ইসলাম। সো তারাও এখন তাদের অতীতকে অনেক সময় ছাত্র শক্তি নাকি করতো, যে সংগঠনের অস্তিত্ব এখন নাই, যেই সংগঠনের অস্তিত্ব এখন নাই, তারাও অনেক সময় অতীত ইতিহাসকে বিভিন্নভাবে বলে তাদের লেগেসিকে তারা ধারণ করতে চাচ্ছে না। এখন ক্ষমতার যে একটি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে তারা চাচ্ছে বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে। এটা হয়তো অন্য ছাত্র সংগঠন, অন্য ছাত্র নেতৃবৃন্দ হলেও চাইতো। যে এক ভাই প্রশ্ন করেছেন, আরেক ভাই প্রশ্ন করেছেন ছাত্রদল ফর্ম বিতরণ করবে, সেইটার জন্য আমাদের সেইটা বাধা দেবে কে? ভাই, ছাত্রদল হোক, যেই হোক, আমরা ছাত্র রাজনীতির পক্ষে। ছাত্র রাজনীতি আছে বলেই কিন্তু আজকে মাহফুজ এই প্ল্যাটফর্মে কথা বলছি, আমি আজকে গণ অধিকার পরিষদের নেতা হয়েছি, স্মৃতি আপা এখানে কথা বলছে। ছাত্র রাজনীতি আছে বলেই মিয়াজি ভাই এখানে রয়েছে, এবং ছাত্র রাজনীতির কারণেই আমি মাহফুজের নামে 11টা মামলা রয়েছে। মানে কোনো অপরাধ করি নাই, পুলিশ বিরোধী মামলা, পুলিশের ভাঙচুর, গাড়ি ভাঙচুর, রাষ্ট্রদ্রোহী মামলা, 11টা মামলা আমার উপর রয়েছে। স্মৃতি আপার বিরুদ্ধে মানে 7টা না 8টা মামলা রয়েছে। এগুলো ছাত্র রাজনীতি সচল ছিল বিদায় কিন্তু আমরা দেশের জন্য কথা বলেছি, জাতির জন্য কথা বলেছি, ছাত্র রাজনীতির পক্ষে না। এখন আপনাদের খুঁজে বের করতে হবে কোন বিষয়টা। ছাত্রদল ফর্ম বিলি করবে, তারপরে হীরাবাই সংগঠনরা তারা ফর্ম বিলি করবে, গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ করবে, সেইটা কোনো সমস্যাই না।
সমস্যা হলো কারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নেমেছে, কারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নেমেছে, তার মধ্যে দুই একজনের প্রমাণ পাওয়া গেছে। আমার কথা ভাই, তর্ক হতে পারে একটা জাতির, আপনি ইউরোপ কান্ট্রি রাজনীতি বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন সম্ভব না, তারপরেও তর্ক হবে মুখে, তর্ক হবে কথায়, বচনে, যুক্তিতে, যে কেন আমরা ফর্ম বিলি করতে পারবো না। কিন্তু সেইটা যখন দেশীয় অস্ত্রশস্ত্র, ছুরি, চাপাতি, রামদার মধ্যে চলে যায়, তখন আপনার আইডেন্টিফাই করতে হবে তারা ছাত্র দলের কর্মী না, তারা ছাত্র অধিকার পরিষদের কর্মী না, তারা অন্য রাজনৈতিক সংগঠনের কর্মী না, তারা এজ এ ক্রিমিনাল হিসেবে কাউন্ট করতে হবে, তাদেরকে ধরে আপনাদের বিচারের আওতাধীন আনতে হবে। তখন আপনি যদি একটা রাজনৈতিক দল হয়ে, আমি ভাইয়ের প্রশ্নের উদ্দেশ্যে বলছি, আপনি রাজনৈতিক দল হয়ে যখন আপনি বলবেন যে না ওরা কারা, ওদের খুঁজে বের করতে হবে, ওদেরকে আমরা দায় নিব না, আরে বাবারে, আমরা তো আপনি ছাত্র দলের কর্মী কিনা জানার বিষয় না, ছাত্র অধিকারের কর্মী কিনা জানার বিষয় না, আপনার তাকে আগে আইডেন্টিফাই করেন যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নেমেছিল, হামলা করেছে, তারা এজ এ ক্রিমিনাল হিসেবে কাউন্ট করে তাদের বিচার করেন, তাদের বিচার করতে হবে। ইন কেস কয়েকটা প্রুফ আমরা পেয়েছি ছাত্রদের নেতা কর্মীর, সেটা ছাত্র শিবিরও হতে পারে, ইটস ওকে, দ্যাটস ওয়েলকাম, বৈষম্য বিরোধী হতে পারে, দ্যাটস দ্য টাইম টু টেক দ্য প্রপার স্টেপ এগেইনস্ট লাইক দোজ ক্রিমিনালস। এই ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি উপযুক্ত মুখ্যম সময়, সেটা আপনি আইডেন্টিফাই করেন। এখন বিএনপির কি করণীয় বলতেছে, কেন বিএনপির দোষ গেল, ছাত্র দলের দোষ গেল? আমি বলি, যদি আপনারা আইডেন্টিফাই করেন দিস পারসন আপনাদের পার্টির পদ হোল্ড করছে, ইউ হ্যাভ টু টেক দ্য প্রপার স্টেপ এগেইনস্ট দেম, টু ইনক্লুড উইথ দিস ক্রিমিনাল ওয়ার্ড। যারা এই ক্রিমিনাল ওয়ার্ডকে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ইটস ওকে, আপনারা মনে করেন দল পবিত্র হয়ে গেল, ছাত্র দল পবিত্র হয়ে গেল, ওই বৈষম্য বিরুদ্ধে পবিত্র হয়ে গেল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে, আদারওয়াইজ নট ফ্রম না, যেটা বিলি করেন। আরেকটা ব্যাপার আমি বলবো, আজকে রাজনীতির প্রেক্ষাপটটা কোন জায়গায় দাঁড়িয়েছে, ভাই বিএনপি তো নির্যাতিত দল, হীরা ভাই এতদিন কথা বলে নাই, পক্ষে মুসলিমের পক্ষে কথা বলেছে, আমরা কথা বলেছি মুসলিমের পক্ষে, আপনার টকশোতে অনেকবার এসেছি, অনেকবার কথা বলেছি। কিন্তু এখন প্রশ্নবিদ্ধের জায়গাটা, আজকে গাজীপুরে এতগুলো মিল কারখানা ফ্যাক্টরি, কারা ঝুটগুলো দখল করে খাচ্ছে, কারা ফ্ল্যাট নিয়ে মারামারি লাগছে, কারা গোলাগুলি চড়ছে। ভাই ক্ষমতা আপনারা যারা, জনগণ নির্ধারণ করবে who will achieve the power by implementing the voting rights of our people. আমাদের দেশের জনগণ ভোটিং রাইটস এর মাধ্যমে নির্বাচন করবে, কিন্তু সেই সুযোগটা তো আপনাকে দিতে হবে। অনেকে নির্বাচন করে মুখে ফেনা তুলতেছেন, ভাই নির্বাচন তো আপনারা চান, আমরা চাই, সবাই চাই, বাট ম্যান্ডেটরি রিফরমেশন মাস্ট বি নিডেড টু রিকনস্ট্রাক্ট দিস কান্ট্রি। এটা পুনর্নির্মাণ করার জন্য দেশকে রিফরমেশন দরকার, তারপরে নির্বাচন হোক। আরেকটা ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, আমি শেষ করে দিচ্ছি। আরেকটা ভাই প্রশ্ন করেছেন যে এই দায় বিএনপির কিনা বা কারো কিনা বা শিবির কিনা। ভাই শিবির বাংলাদেশ এখন রাজনৈতিক দল, নিষিদ্ধ দল না, নিষিদ্ধ ছাত্র সংগঠন না, ছাত্র দলও না। আমাকে বলছে যে আমি বলছি প্রিভিয়াস টাইমে যে ছাত্র দলের অবস্থান কি সেরকম হবে, ছাত্ররা প্রত্যাখ্যান করবে। ভাই ছাত্রদের পাস বুঝে যদি না চলতে পারেন, ছাত্রলীগের দায়ভার যদি আওয়ামী লীগকে বহন করতে হয়, ছাত্র দলের দায়ভারও কিন্তু বহন করতে হবে বিএনপি কে। ভাই 18 সালের পূর্বে আওয়ামী লীগের দোষ ত্রুটি খুঁজে বের করে নাই, আমরা বের করছি ছাত্র লীগের দোষ ত্রুটি। যারা অন্যায় করেছে, সেঞ্চুরি মানিকরা দর্শনের সেঞ্চুরি উদযাপন করেছে, আবু বকরকে যারা হত্যা করেছে, যারা বিশ্বজিৎকে শিবিরের উপাধি দিয়ে কুপিয়ে দিনে দুপুরে বেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দর্জিকে হত্যা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছিলাম। সেটা জাতির কাছে আওয়ামী লীগের উপর দায় বর্তাইছে, বা আওয়ামী লীগ লুটপাট করছে, এগুলো দৃশ্যমান অপরাধ ছিল। আপনারা যদি ব্যবস্থা নেন, সে বিএনপির উপর বর্তাবে না, অবশ্যই যাবে। আমি বলবো এখন বাঙালি জনগণ, বাংলাদেশের জনগণ ক্ষমতার পট পরিবর্তন, তাদের অধিকার সম্পর্কে সচেতন। আমরা বাংলাদেশের পিপুলকে একটা জায়গায় এক করতে চেয়েছিলাম, যে সচেতন নাগরিকত্বের জায়গায় এবং দেশের সাথে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলাম। এখন দেখেন না, একটু বিশৃঙ্খল ঘটনা করলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। তার মানে যদি আপনারা করেন, আমরা আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা যদি অপকর্ম এহেন অপকর্মে লিপ্ত হন, ভাই মানুষ বুঝে, মানুষ অলরেডি তাদের বোধগম্য হয়ে গেছে কারা অপকর্ম করছে। আমি বিনীত অনুরোধ রাখবো, আমরা বিএনপির সাথে আপনার দেখেন লিগে, আমরা ওইখানে লিয়াজো কমিটিতে বারবার বসেছি, আলোচনা করেছি। ভাই আমাদের নেতা কর্মী পটুয়াখালীতে হামলা হয়, তো এই ব্যাপারগুলো আমি শেষ করছি। ভাই যে বলছেন ভাই আমি বিএনপির বিরোধী না, আমি অন্য কোনো রাজনৈতিক দল, আমি গণ অধিকার পরিষদ করি, দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, মামলা 11-12টা মনে করেন চলছে এই মামলা। তো আমরা তো এই যে রিমান্ডে ছিলাম, আমরা কি আপনাদের বিরোধী না? কিন্তু আমার কথা হচ্ছে তারা ছাত্র দলের ব্যবস্থা নিন, ব্যবস্থা নিলে একটা ছাত্র দল নেতা শিক্ষা পাবে। ভাই আপা বলেছেন, সোনিয়া আপা অনেক বড় দল আপনার, ঠিক আছে বড় দল, আপা বিশৃঙ্খল ঘটনা ঘটবে। আমার কথা হচ্ছে পরবর্তীতে আপনাদের মাধ্যমে, পার্টির মাধ্যমে যাতে আরেকজনের উপর হামলা করবে, ছুরি রামদা চাপাতে নিয়ে রাজপথে বেরোবে, সেইটার জন্য যাতে দৃষ্টান্তমূলক শাস্তি আরেকজন যাতে না বেরো সাহস পায়। আর আপনারা উস্কানি দিবেন, ছাত্রদল কেন এরকম একটা প্রেস রিলিজ দিল?
এই ধরনের প্রেস রিলিজ দিয়েছে। হীরা ভাই মনে হয় দেখেছেন যে আর উস্কায় দিছে যে আমাদের উপর হামলা করছে। আরে ভাই, বাংলাদেশে ওই এত বড় শক্তি হয় না তার উপর হামলা করবে। যদি হামলা করে থাকে তার স্পষ্ট বিচার চাই। ছাত্র দল, আমি তো যুব দলের তার পরিচয় দিলাম, তাদেরকে আপনারা গ্রেফতার করেন, তাদেরকে আপনারা দল থেকে তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট, তাহলে তো এদের ঘটে না। সো আমি সবাইকে বলবো, আমি আপনাদের পক্ষে, আমি মজলুমের পক্ষে। আমি মজলুম, আমি নির্যাতিত, আমি নিপীড়িত, আমি জেল খেটেছি, আমি জুলুম নির্যাতিত হচ্ছি। বিপিনুর 28 বার মার খাইছে এই আপনাদের জন্য। সুতরাং আমি বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা বিএনপি সহ যারা গণমুখী এবং গণতন্ত্রকামী দল তাদের সাথে, তাদের জন্য আমরা। আর নতুন রাজনৈতিক বৈষম্য বিরুদ্ধে একটা বিষয় বলি, এরা তো পদ দিতেছে। আজকে চিটাগাঙ্গে পদ দিল দেখলাম, ওরাই মারামারি লাগছে অনেক বিভিন্ন জায়গায়। এখন তাদের মধ্যে কতটা স্বার্থের দ্বন্দ্ব হয়েছে সেটা মানুষ পরিষ্কার হচ্ছে, ওই পদ নিয়েও কারাকারি শুরু হয়ে গেছে। আমরা বলবো হাসিনার কেন ভারত থেকে লাড়া দিতে হবে? আপনাদের ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনার সাথে একটার পিঠে ছাল থাকবে না বলে দিলাম। যেই আওয়ামী লীগ হাসিনা সরকার যদি আবার বাংলাদেশে আসে, একটারও ছাল থাকবে না। হাসিনা কখনো বাংলাদেশে উন্নয়ন করতেছে না, হাসিনা বাংলাদেশে আসে প্রতিশোধ নিতে। সেইটা প্রমাণ করছে জামাতের নেতাদের ফাঁসি দিয়ে, বঙ্গবন্ধুর খুনিদের মানে ফাঁসি দিয়ে তাদের উপর ব্যবস্থা নিয়ে। হাসিনা বাংলাদেশের কল্যাণের জন্য আসে না, প্রতিশোধ নিতে আসে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, কেউ কিন্তু টিকে থাকতে পারবে না।